হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অর্ণব লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা একটু তাড়াহুড়োয় কেটেছে আমার। প্রথমে ছেলেকে খাওয়াচ্ছিলাম, কারণ ওকে খাওয়াতে প্রায় 1 ঘন্টাই লেগে যায় আমার। এখন কিছুতেই খেতে চায় না, জানেন, খুব দুষ্টুমি করে আর ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নার কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম, কারণ আজকে বিকেলে রয়েছে একটা পিঠে পুলির মহোৎসব। আমাদের পাতা পোড়ানো হবে। আমাদের শ্বশুরবাড়ির মধ্যে নিয়ম আছে পাতা পোড়ানো, তাই তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে নিচ্ছিলাম আর রান্না করছিলাম আমি। আর মা বিকেলবেলা মাই করবে, আমি একটু হেল্প করব। আর এদিকে ছেলের খাবার রোদে দিয়েছিলাম, তাই মাঝে মাঝে একটু হাত বুলিয়ে দিয়েছিলাম যাতে খাবারটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এই যে চাল ডাল, কারণ ধুয়ে দিয়েছিলাম আর রোদে শুকোতে দিয়েছিলাম, কিন্তু রোদ তো কিছুতেই হচ্ছিল না। 3 দিন পর বৃষ্টি আর বৃষ্টি, তাই যেইটুকু রোদ পায় সেইটুকু রোদেই শুকনো হয়ে যাবে। তার জন্যই যখনই রোদ হয় তখনই এটা রোদে দিয়ে দিই, কারণ খাবারটা না ভালো করে শুকনো করলে গন্ধ হয়ে যায়। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু গুছিয়ে এই যে ছেলের সাথে একটু ঘুরুঘুরু করছিলাম। আর ওর বাবার বাইকটা বাইরে ছিল, দেখে ও বাইকে চড়বে, তাই বসালাম। আর বাইক থেকে কিছুতেই নামবে না, উনি হয়েছে বাইক প্রেমী। যখন ইচ্ছে করে শুধু বাইকে চেপে ঘুরতে ইচ্ছে করে ওনার, ঘুরু ঘুরু করে। আর এই যে দেখুন বাইকে বসে কত শান্ত চুপচাপ হাসি খুশি, আর বাইক থেকে তুলে নিলেই কান্না শুরু হয়ে যায়। তারপর বৃষ্টির দিনে মনে ছিল বিকেলে কি খাই, তাই দেখলাম যে ফ্রিজে ছিল 1 টুকরো বাঁধাকপি। বাঁধাকপি অনেকদিন আগেই নিয়ে আসছিল, তাই কেটে একটুখানি রেখে দিয়েছিলাম। সেই বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়েছিলাম, সেই পকোড়াটাই খেলাম বিকেলে। এই পকোড়াটা খেতে না খুব স্বাদ হয়েছিল। আর আমার শাশুড়ি মা বললো আর একবার বানিয়ে তো বাঁধাকপির পকোড়া। আমি বললাম ঠিক আছে, আবার যখন নিয়ে আসবে তখন বানাবো। তো চলে এলাম। তারপর বিকেলবেলা এই যে মা করছে আয়োজন, আর আমিও একটু পাশ থেকে হেল্প করছি, টুকটাক দিয়ে দিচ্ছি। আর আমাদের মধ্যে না নিয়ম আছে পাতা পোড়ানো। পাতা পোড়ানো মানে কলা পাতার মধ্যে এইগুলোকে দিয়ে তারপর তাপে পোড়ায়, পুড়িয়ে 4 কোণে দেয়, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দিয়ে দেয়। আর তারপর বাড়িতে পিঠে খাওয়া হয়। তো মা এখন এই যে গোলাচ্ছে, এটা মাখাচ্ছে, তালের বড়া হবে আর ওই পাতা পোড়ানো হবে। তাই আমিও একটু মার সাথে সাথে করে দিচ্ছিলাম। আর মা এই যে মাখাচ্ছিল, আর মাকে বলছিলাম যে এত মাখাচ্ছ কেন? মা বলছে যত ভালো করে মাখানো হবে এটা, তত নাকি পিঠেগুলো নরম তুলতুলে হয় আর ভালো হয় খেতে। তাই মা এরম এরম করে বারবার মাখাচ্ছিল। তো দেখুন মা কেমন করে মাখাচ্ছে ওটা। আমিও পাশে বসে বসে ওটাই দেখছিলাম আর ভাবছিলাম যে কখন পিঠেগুলো বানাবে, কখন খাবো। আগে ছোটোবেলা যখন মা পিঠে বানাতো অপেক্ষায় থাকতাম যে কখন পিঠে হবে আর নিয়ে একটা দৌড় মারবো। আর জানেন এই পিঠে দেখতে দেখতে মার সাথেই ছোটোবেলার গল্পই করছিলাম, যে ছোটোবেলা যখন পিঠে পুলি বানাতো দাদারা সবাই মিলে একসঙ্গে বসতাম আর বসে গল্প করতাম আর খেতাম। আর এখন তো সে ভাগ্যটাও হয় না, যেহেতু দূরে বিয়ে হয়েছে আর অত দূরে গিয়ে সম্ভব হয় না খেয়ে আসা, তাই মারও একটু কষ্ট হয়। তো এখন এটা মাখানো হয়ে গিয়েছে ও গল্প করতে করতে। তো এবার মা এটা বলল যে ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, তারপর এটাকে ভাজা হবে। তো এই যে এখন এটা একটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিল। তারপরে এই যে এখন পিঠে পুলি বানানো শুরু হয়ে গিয়েছে। মা ওই যে গরম গরম ভাজছিল বড়া, আর আমি এদিকে বানাচ্ছিলাম ঘুগনি। তো দেখুন বড়াগুলো কেমন কেমন ফুলেছে। আমি তো মাকে বলছি দেখো মা বড়াগুলো কি সুন্দর ফুলছে না? মা বলছে এই বোকা বলিস না, রান্নার সময় বলতে হয় না। আর এই যে আমি এদিকে ঘুগনি বানাচ্ছিলাম হালকা। তো মা বড়া বানাচ্ছে, বানানো হোক। তো আমরা রাতে এটাই ডিনার সারলাম, তালের বড়া খেয়েছিলাম, তারপর ওই ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি দিয়ে রুটি খেয়েছিলাম। তো এইভাবে আমরা আমাদের রাতটা কাটালাম। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।